হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো কালকে আমি জন আব্রাহামের ক্যারিয়ার অ্যানালিসিস করে একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সে ভিডিওটা ভুল ভিডিও ছিল। তো কি হয়েছিল যে আমি তখন তারপরে কোবরা কাইয়েরও কিন্তু আমি আর কি ওয়েব সিরিজটার একটা ভিডিও আপলোড করছিলাম। তো সেই ভিডিওটাই ভুল করে আমি জন আব্রাহামের আর কি ওই থাম্বনেলের সাথে অ্যাটাচ করে আপলোড করে দিয়েছি। তো যে ভিডিওটা আমার আপলোড করার কথা ছিল সেটা তো করিনি, আমি উল্টে আবার কোবরা কাইয়ের ভিডিওটাকে ভুল করে ওটার সাথে অ্যাটাচ করে আপলোড করে আর কি ছেড়ে দিয়েছিলাম। তো সেটা আমার মিস্টেক ছিল, সেটা আমার ভুল ছিল। তো যাই হোক, আমি সেই ভিডিওটাকে এখন আর কি ইউটিউব থেকে উড়িয়ে দিয়েছি, মানে ডিলিট করে দিয়েছি। তো এখন আমি এই ভিডিওটাকে আবার রিশুট করছি। তো আমি আপনাদের সবার কাছ থেকে আর কি ক্ষমা চাইছি যে ভুল ভিডিও আপলোড করেছিলাম। তো এনিওয়েজ, এবার আমি এই ভিডিওটাকে আবার আর কি আপলোড করছি, আবার রেকর্ড করছি, তারপরে এটাকে আপলোড করব। তো যাই হোক, তো জন আব্রাহামের ক্যারিয়ার অ্যানালিসিস আমি আবার করে এই ভিডিওটা করছি। তো দেখুন, জন আব্রাহাম যে অ্যাক্টর হিসেবে খুব ভালো, ব্রিলিয়েন্ট, সেটা কিন্তু কোনো কালই সে ছিল না। মানে হি হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি বিলো অ্যাভারেজ অ্যাক্টর অ্যাট মোস্ট। তাকে যদি মানে একটা ভালো গ্রেড দিতে হয়, তো তাকে বিলো অ্যাভারেজের থেকে ভালো গ্রেড আমি ডেফিনেটলি দিতে পারবো না অ্যাজ অ্যান অ্যাক্টর। হ্যাঁ, জন আব্রাহাম ইজ ডেফিনেটলি আ স্টার। ও অলরেডি একটা খুব পপুলার স্টার বলিউডে, তবে হ্যাঁ, ডেফিনেটলি সুপারস্টার নয়। অ্যান্ড এটাও মানতে হবে যে জন আব্রাহাম কিন্তু আউটসাইডার, ও কোনো মানে ইনসাইডার না, ওর সেরকম কোনো কন্ট্যাক্টস ছিল না। তবে হ্যাঁ, মানে মডেলিং করার টাইমে ওর বিপাশা বাসুর সাথে কিন্তু একটা খুব ভালো প্রেমের সম্বন্ধ ছিল। তো বিপাশা বাসুর হাত ধরে অনেক কষ্টে আর কি সে জিসম ছবিটার আর কি অফার পেয়েছিল। মানে তখনও জন আব্রাহাম লিটারেলি স্ট্রাগল করছিল। এমনকি কবি খুশি কবি গম সিনেমাতেও একটা রোল পাওয়ার জন্য জন আব্রাহাম করণ জোহরের প্রোডাকশন স্টুডিওর বাইরে অনেক দিন ধরে ঘুরঘুর করছিল, কিন্তু তখনও তার চান্স মেলেনি। তো যাই হোক, আলটিমেটলি বিশেষ ফিল্মস আর পূজা ভট্টের আন্ডারে সে জিসম ছবি দিয়ে বলিউডে ডেবিউ করলো। তো সেই ছবিটা স্লিপার হিট ছিল। তো তারপরেও বিশেষ ফিল্মসের আন্ডারে জন আব্রাহাম প্রচুর সিনেমা পরপর করে গেল, কিন্তু সেই সিনেমাগুলো বক্স অফিসে সেরকম আর কি সাড়া ফেলেনি। বক্স অফিসে প্রত্যেকটা সিনেমাই প্রায় ফ্লপ ছিল। সো জন আব্রাহামের মানে ফিউচার ছিল একেবারে ব্লিক। কিন্তু তার ফিউচারটা ব্রাইট হলো কবে থেকে? যবে থেকে যশ রাজের আন্ডারে সে ধুম সিনেমাতে অ্যাক্টিং করলো। ধুমে সেই কবিরের রোলটা প্লে করলো, মানে ভিলেনের রোলটা জন আব্রাহাম প্লে করলো। তো তারপর থেকে হিজ ক্যারিয়ার গট ব্রাইট। তো তারপর থেকে সে প্রচুর বড় বড় প্রোডাকশন কোম্পানির আন্ডারে সে কাজ পাওয়া শুরু করলো। তো পরপর সে প্রচুর কাজ পেয়েছে, কিন্তু সেই কাজগুলো বেশিরভাগই ফ্লপ ছিল। অ্যান্ড খুবই কম সিনেমা ছিল সেগুলোর মধ্যে যেগুলো আর কি হিট ছিল অ্যান্ড হাইলি নোটিসেবল ছিল। যেমন অক্ষয় কুমারের সঙ্গে গরম মশালা, বা নানা পাটেকরের সঙ্গে ওই ট্যাক্সি নম্বর 9-2-11, যেটা ডিরেক্টর ছিলেন মিলন লুথরি। এটা খুব ভালো ব্ল্যাক কমেডি ফিল্ম ছিল, ট্যাক্সি নম্বর 9-2-11। আশা করি এই সিনেমাটা আপনারা অনেকেই দেখেছেন। এটা খুব ভালো ব্ল্যাক কমেডি ফিল্ম ছিল তখনকার সময় দাঁড়িয়ে। তো আমার তো দারুণ সিনেমা লেগেছিল। যাই হোক, আপনারা এটা দেখেছেন কি না আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। অ্যান্ড আপনাদের এই সিনেমা নিয়ে কি মতামত সেটাও কমেন্ট সেকশনে জানতে ভুলবেন না। তো অমনি করে তার এক আধটা সিনেমা আর কি হিট হচ্ছিল, ঠিক আছে। তার ক্যারিয়ার ট্র্যাজেক্টরি অলওয়েজ ডাউনওয়ার্ডই ছিল, তার ক্যারিয়ার স্পাইরালটা অলওয়েজ ডাউনওয়ার্ড ছিল। মানে খুব মানে 4-5টা পর হিট দিয়ে বড় সুপারস্টার হয়ে গেছিলো সেটাও না। তো যাই হোক, এইভাবে তার আর কি কাজ চলে আসছে, সিনেমা চলে আসছে। তো অমনি করতে করতে প্রচুর সিনেমা সে করলো। করম, তারপরে ধন ধনাধন গোল করলো। তো সে সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে সেভাবে ওয়ার্ক করেনি। তো আলটিমেটলি জন আব্রাহামের নেক্সট হিট ফিল্ম এলো অভিষেক বচ্চনের সঙ্গে দোস্তানা। সেটাও আবার করণ জোহরেরই প্রোডাকশন কোম্পানি ধর্মা প্রোডাকশনসের আন্ডারে। তো এই দোস্তানা অ্যাকচুয়ালি ফার্স্ট না, দোস্তানার আগে আরেকটা সিনেমা আর কি করণ জোহরের আন্ডারে করেছিল কাল, যেটা বক্স অফিসে আর কি আনফর্চুনেটলি হিট হয়নি। যাই হোক, তো দোস্তানা সিনেমাটা হিট হয়ে গেছিলো অভিষেক বচ্চনের সাথে। তারপরে যশ রাজের সঙ্গে তার পরের হিট ফিল্মটা এলো নিউ ইয়র্ক 2009 সালের। আশা করি সেটা আপনারা অনেকে দেখেছেন। অ্যান্ড সে নিউ ইয়র্কটাকে ডিরেক্ট করেছিলেন কবির খান।
তো কবির খানের আন্ডারে জন আব্রাহাম আরেকটা সিনেমা করেছিল 2007 সালে, কাবুল এক্সপ্রেস, যেটা কিন্তু ক্রিটিক্যালি এক্লেমড ফিল্ম ছিল, কিন্তু বক্স অফিসে সেটা ফ্লপ ছিল আনফর্চুনেটলি। তাছাড়া জন আব্রাহাম মীরা নায়ারের সাথে একটা কাজ করেছিল ওয়াটার বলে, সেখানে জন আব্রাহামের পারফরমেন্সও ভালো হয়েছিল, এমনকি সিনেমাটাও খুব ভালো ছিল, ক্রিটিক্যালি এক্লেম ছিল, তবে সেই সিনেমাটা ঠিকঠাক মতন রিলিজ পায়নি আমাদের ইন্ডিয়াতে। তো যাই হোক, সেই সিনেমাটা মানে ঠিকঠাক রিলিজ পায়নি, তো সেটা আর কি মানে অত লোকেরা নোটিস করেনি। তো মানে এই কটা যে হিট সিনেমার আমি উল্লেখ করলাম, একটাও কিন্তু দেখবেন জন আব্রাহামের সোলো হিট ছিল না, সব ওর মাল্টিস্টারের হিট ছিল। তার প্রথম সোলো হিটটা এলো হচ্ছে ফোর্স দিয়ে, ফোর্স যেটা গৌতম বাসুদেব মেননের একটা তামিল ফিল্ম ছিল কাকা কাকা, ওটারই হিন্দি রিমেক ছিল, যেটাকে ডিরেক্ট করেছিলেন নিশিকান্ত কামাত। অ্যান্ড এই ফোর্স দিয়ে কিন্তু বিদ্যুৎ জামওয়ালেরও ডেবিউ হয়েছিল। তো এটা ছিল জন আব্রাহামের প্রথম সোলো হিট। তো তারপরে সে আবার অক্ষয় কুমারের সঙ্গে ফিচার করলো হাউসফুল 2-তে, সেটাও একটা হিট ফিল্ম ছিল। তো অক্ষয় কুমারের সঙ্গে জন আব্রাহাম দেশি বয়েস বলে একটা সিনেমা করেছিল 2011-তে, যেটা আর কি বক্স অফিসে ফ্লপ ছিল। তো যাই হোক, হাউসফুল 2-তে আবার অক্ষয় কুমারের সঙ্গে ফিচার করলো, সেটা একটা ওর সুপার হিট ফিল্ম ছিল। তো তারপরে 2013-তে শুট আউট এট ভাটালা করলো জন আব্রাহাম, যেখানে মান্যা সুরভের রোল প্লে করেছে। তো এইভাবে আর কি জন আব্রাহাম পরপর প্রচুর সিনেমা করে গেছে, মানে বেশিরভাগই সব ফ্লপ ছিল, মাত্র কটা সিনেমা এক কাজটা গুনে গুনে হিট হতো। তো জন আব্রাহামের ক্যারিয়ার চিরকাল এইভাবেই চলেছে। তবে ফোর্সের আগে জন আব্রাহামের একটাও কিন্তু সোলো হিট ছিল না, দেখবেন ওর বেশিরভাগই হিটসগুলো সবই মাল্টিস্টারের হিটস, মানে সোলো হিট তার খুবই কম। অ্যান্ড এই সিনেমাগুলো দিয়ে আরেকটা জিনিস প্রুভ হয়ে গেছিলো, সেটা হচ্ছে জন আব্রাহামের যে অ্যাক্টিং রেঞ্জ সেটা কতটা লিমিটেড। জন আব্রাহামকে বড় জোর ওই অ্যাকশন সিনেমাতে বা প্যাট্রিয়টিক সিনেমাতেই মানায়, ওই অ্যাকশন বা প্যাট্রিয়টিক সিনেমার বাইরে জন আব্রাহামকে আর অন্য কোনো সিনেমাতে কখনো মানায়নি, সত্যি কথা বলতে গেলে। মানে অ্যাকশন সিনেমাতেও যত ভালো লাগে বা প্যাট্রিয়টিক ফিল্মসগুলোতে যত ভালো লাগে, মানে অন্য জনরাতে একদমই কিচ্ছু করতে পারেনি। মানে কমেডি জনরা যেমন গরম মশালা, হাউসফুল 2, এগুলো সুপারহিট হয়েছিল বিকজ দেখবেন এগুলো মাল্টি স্টারার ছিল। এমনকি ট্যাক্সি নাম্বার 9-11 এটাও একটা ব্ল্যাক কমেডি ছিল, কিন্তু এখানে নানা পাটেকরেরও কিন্তু ইকুয়ালি স্ট্রং রোল ছিল। অ্যান্ড এটার গল্প এত ভালো ছিল, সেই কারণে জন আব্রাহামের মানে বাজে পারফরমেন্সও কিন্তু সেটা অতটা লোকের নজরে পড়েনি। কিন্তু যখনই জন আব্রাহাম একটা পাগলপন্থী করতে গেছে বা একটা ওয়েলকাম ব্যাক করতে গেছে, তখনই কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা গেছে যে জন আব্রাহামের দ্বারা কমেডি হয় না। তো ওয়েলকাম পার্ট 1-এ কিন্তু অক্ষয় কুমার মানে লিড রোলে ছিল, অ্যালং উইথ নানা পাটেকর, অনিল কাপুর অ্যান্ড পরেশ রাওয়াল। কিন্তু ওয়েলকাম ব্যাকে অক্ষয় কুমারকে রিপ্লেস করেছিল জন আব্রাহাম, অ্যান্ড সেই মানে মুভটা ওয়েলকামের টিমের তরফ থেকে কিন্তু ব্যাকফায়ার করে গেছিলো, বিকজ ওয়েলকাম ব্যাক সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেভাবে চলেনি। অ্যান্ড জন আব্রাহামের পারফরমেন্স ছিল একদম ডিজাস্টার, ডিজাস্টার ছিল জন আব্রাহামের পারফরমেন্স। এমনকি পাগলপন্থী সিনেমাটাও বক্স অফিসে ডিজাস্টার ছিল, জন আব্রাহামের পারফরমেন্সও প্রচণ্ড প্যাথেটিক ছিল। মানে যখনই ও ওই অ্যাকশন আর প্যাট্রিয়টিক জনরার বাইরে কিছু করতে গেছে, সব ফ্লপ হয়েছে। তো ফোর্সের পরে জন আব্রাহামের সেকেন্ড আর কি সোলো হিট ফিল্ম ছিল ওই সত্যমেভ জয়তে পার্ট 1, যেটা ডিরেক্ট করেছিলেন মিলান মিলাপ জাভেরি আর প্রডিউস করেছিলেন ওটা নিখিল আডবাণী। আর তারপরে তার নেক্সট সোলো হিট ছিল পরমাণু, দ্য স্টোরি অফ পোখরান, যেটা প্যাট্রিয়টিক ফিল্ম ছিল। তো তারপরে 2019-এ জন আব্রাহামের কিন্তু ক্যারিয়ারে তার সবথেকে বড় আর কি সোলো হিট এলো বাটলা হাউস। তো তাছাড়া তার বাকি সিনেমাগুলো কিন্তু সবই বক্স অফিসে ফ্লপই ছিল। মানে জন আব্রাহাম তখন থেকে আর কি মাল্টিস্টারের ছেড়ে প্রচুর আর কি সোলো ফিল্মসে সে মন দিল। কিন্তু ওই বাটলা হাউস অ্যান্ড সত্যমেভ জয়তে অ্যান্ড পরমাণু, এই তিনটে কিন্তু জন আব্রাহামের ক্যারিয়ারে খুব সাকসেসফুল ফিল্ম হিসেবে প্রমাণিত হয়েছিল। বাকি সিনেমাগুলো সব ফ্লপ ছিল, যেমন রকি হ্যান্ডসাম বক্স অফিসে চলেনি। ফোর্স টু যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু ডিমনিটাইজেশনের টাইম ছিল, কিন্তু তাও ফোর্স 2 ওই সময় খুব ভালো বিজনেস করেছিল।
যেটা ফোর্স ওয়ানের আর কি ডিরেক্ট সিকুয়েল ছিল। তো ওটাও জন অ্যাব্রামের আরেকটা সাকসেসফুল ফিল্ম ছিল অ্যাজ সোলো লিড। আর তাছাড়া বাকি যত সিনেমা জন অ্যাব্রাম চেষ্টা করেছে সবই ফ্লপ ছিল, আগেই বলেছি। অ্যান্ড আনফর্চুনেটলি যবে থেকে কোভিড লকডাউন এলো, জন অ্যাব্রামের ক্যারিয়ারটা আরও ডাউন হয়ে গেল, আরও বেশি ডাউন হয়ে গেল। বিকজ লকডাউনের পর থেকে জন অ্যাব্রামের যতগুলো সোলো ফিল্মস বেরিয়েছে একটাও হিট হয়নি। মুম্বাই সাগা থেকে শুরু করে তার এক ভিলেন রিটার্নস বা তার অ্যাট্যাক বা তার আর কোন কোন যেন সিনেমা ছিল, মানে এখন অত মাথায় আসছে না। রিসেন্টলি তার যে সিনেমা ডিপ্লোম্যাট, যেটা আমি রিভিউ করে আমার চ্যানেলে ছেড়েছিস, তো ডিপ্লোম্যাট সিনেমার রিভিউটা আমার চ্যানেল থেকে চেক আউট করতে পারেন। এটাও আনফর্চুনেটলি ফ্লপ ছিল। তো লকডাউনের পর থেকে তার যতগুলো সিনেমা বেরিয়েছে অ্যাজ সোলো লিড সব কটা ফ্লপ ছিল, একটা সিনেমাও বক্স অফিসে হিট হয়নি। আর যে সিনেমাটা জন অ্যাব্রামের হিট হয়েছে পাঠান, সেই সিনেমাতে জন অ্যাব্রাম লিড ভিলেন প্লে করেছে, কিন্তু এই সিনেমাটা ছিল টোটালি হিরোর সিনেমা। আর যে হিরো হয়েছিল সে বলিউডের সুপারস্টার শাহরুখ খান ছিল। তো পাঠান কিন্তু শাহরুখ খানের ফিল্ম ছিল, তো ওটাতে জন অ্যাব্রামের কোনো ক্রেডিট ছিলই না সত্যি কথা বলতে গেলে। তো বস পাঠান বাদ দিয়ে তার একটা সিনেমাও হিট হয়নি আফটার লকডাউন। মানে লকডাউনের আগে সেই পাগলপন্থী ওর ফ্লপ ছিল, তারপর থেকে তার ফ্লপ স্ট্রিকটা কিন্তু মানে কন্টিনিউ জারি ছিল। তার মানে মুম্বাই সাগা ফ্লপ হলো, তারপরে ওই এক ভিলেন রিটার্নস ফ্লপ হলো, তারপরে সত্যমেভ জয়তে 2 ওটাও ফ্লপ ছিল, অ্যাট্যাক ফ্লপ ছিল, মানে এভাবে গুনে গুনে 4-5টা পর ফ্লপ। তারপরে পাঠান এসেছিল, যেটা জন অ্যাব্রাম ক্যারিয়ারটাকে একটু সবাই ভেবেছিল যে একটু রিভাইভ হবে, কিন্তু সেটা আনফর্চুনেটলি হয়নি। বিকজ ডিপ্লোম্যাট ছবিটাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তো এখনও তার ফিল্মোগ্রাফিতে 2-3টে সিনেমা রয়েছে, তারিক, তেহরান, এই দুটো কিন্তু আবার প্যাট্রিয়টিক ফিল্ম হবে। অ্যান্ড যেটা অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস আয়াপ্পানুম কোচিউম বলে একটা মালায়ালাম সিনেমা ছিল, ওইটার রিমেক রাইটস জন অ্যাব্রাম কিনে নিয়েছে। তো সেখানে জন অ্যাব্রাম একটা আর কি লিড রোল প্লে করবে। এখন সে পৃথ্বীরাজ সুকুবর্ণের রোলটা প্লে করবে নাকি বিজু মেননের সেটা জানা নেই। তবে এখন অবধি তার ফিল্মোগ্রাফি থেকে একটা জিনিসই পরিষ্কার, যে ওকে যদি মানে ওই অ্যাকশন বা প্যাট্রিয়টিক সিনেমার বাইরে কোথাও আপনি কাস্ট করতে যান, ও সেখানে একদম ঝুলিয়ে দেবে, ডিসঅ্যাপয়েন্ট করে দেবে। তো এটা মানে আনফর্চুনেটলি মানে জন অ্যাব্রামের ক্যারিয়ারের সব থেকে বড় মাইনাস পয়েন্ট। অ্যান্ড আমরা শুধু বলিউডে না, দুনিয়া জুড়ে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই দেখে নিই, যেটা আমরা দেখে এসেছি সেটা হচ্ছে ওই অ্যাকশন হিরোস যারা টিপিক্যালি শুধু ওই অ্যাকশন সিনেমাই করে এসছে, তাদের কিন্তু স্টারডম সব থেকে তাড়াতাড়ি ডাউন হয়ে গেছে, তাদের ক্যারিয়ারটাই সব থেকে তাড়াতাড়ি নিচে নেমেছে। সেটা আপনি হলিউড থেকে শুরু করে যতগুলো অ্যাকশন স্টার্স দেখে নিন, যারা আর কি অ্যাকশনের বাইরে অন্য কোনো জনরায় বিশেষভাবে কাজ করেনি। তো বলিউডে দেখবেন টাইগার শ্রফ, বিদ্যুৎ জামওয়াল, তাদেরও ক্যারিয়ার খুব মানে তাদেরও ক্যারিয়ারে এখন খুব ডাউনওয়ার্ড স্পাইরাল চলছে, তাদেরও ক্যারিয়ারে খুব ভালো প্রসপেক্ট নেই এই মোমেন্টে, বিকজ তারাও অ্যাকশনের বাইরে কিছুই করতে পারে না। তো সেম কেস কিন্তু জন অ্যাব্রামের ক্ষেত্রেও হয়েছে। তো মেবি দ্যাটস দ্য রিজন ওয়াই অডিয়েন্স আর জন অ্যাব্রামকে সেভাবে আর দেখতেই চাইছে না সিনেমা হলসে। মানে জন অ্যাব্রামের সিনেমা অডিয়েন্স কিন্তু আর হলে দেখতে যাচ্ছে না, বিকজ অডিয়েন্স অলরেডি জেনেই গেছে যে জন অ্যাব্রাম ওর দ্বারা অ্যাক্টিং হয় না, হি ইজ আ ভেরি বিলো অ্যাভারেজ অ্যাক্টার। আর সেই অ্যাকশন ছবির বাইরে ওকে মানে অডিয়েন্স আর সেভাবে পছন্দ করছে না। তো এইটা হয়ে গেল ওর ক্যারিয়ারের মাইনাস পয়েন্ট। তো এখন যদি জন অ্যাব্রামকে কাম ব্যাক করতে হয়, ওকে তার নিজের অ্যাক্টিং স্কিলস অনেক শোধরাতে হবে। হি হ্যাজ টু ডু সামথিং ডিফারেন্ট, হি হ্যাজ টু সারপ্রাইজ হিজ অডিয়েন্স। তো সেটা ওর করা খুবই দরকার, নইলে কিন্তু ওর কাম ব্যাক আমার মতে প্রায় ইম্পসিবল লাগছে। বা হ্যাঁ, আরেকটা অপশন আছে, জন অ্যাব্রামকে সোলো ফিল্মস ছেড়ে এবারে মাল্টিস্টারের ফিল্মসে হয়তো মন দিতে হবে, যদি তাকে হিট ফিল্মসে আর কি কনসেন্ট্রেট করতে হয়। তো মানে জন অ্যাব্রামকে একটা বড় স্টারের সাথে নিজের সিনেমা আনতে হবে। ও যদি একা আর কি সোলো লিড হিসেবে কোনো সিনেমা আনতে যায়, সেটার হিট হওয়ার চান্সেস খুবই ব্লিক। মানে তাকে হয়তো মাল্টিস্টার সিনেমাই করতে হতে পারে, আদারওয়াইজ ও কিন্তু না চলার চান্স বেশি। তো আমি জানি না জন অ্যাব্রামের কামব্যাকটা হবে কি না, সেটা তো ডিপেন্ড করছে ফিউচারের উপরে
অ্যান্ড বাকি অডিয়েন্সের উপরে, আপনাদের উপরে। আপনাদের জন আব্রাহামকে কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। তবে হ্যাঁ, জন আব্রাহাম কিন্তু নিজের ক্যারিয়ারে কটা সিনেমা খুব ভালোও করেছে, যেগুলো আর কি বক্স অফিসে হিট হওয়া দরকার ছিল, কিন্তু আনফর্চুনেটলি হিট হয়নি। তো অ্যাজ আ প্রডিউসার জন আব্রাহাম কিন্তু কিছু ছবি খুব ভালো প্রডিউস করেছে, যেমন ভিকি ডোনার কিন্তু জন আব্রাহামের ফার্স্ট প্রোডাকশন ভেঞ্চার ছিল, যেখানে জন আব্রাহাম অ্যাক্টিং তো করেনি, খালি রাম উইস্কি গানটাতে আর কি অ্যাপিয়ার করেছিল। তো সেটা দিয়ে আয়ুষ্মান খুরানা, ইয়ামি গৌতমের ডেবিউ হয়েছিল, সুজিত সরকারের সিনেমা ছিল সেটা। তো সেই সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল অ্যান্ড সবার পারফরমেন্স খুব ভালো হয়েছিল। এমনকি সেই সিনেমাটাও বক্স অফিসে খুব বড় হিট হয়েছিল। 5 কোটি সিনেমা তখন 40 কোটির মতন কালেকশন করেছিল ওয়ে ব্যাক ইন 2012। তারপরে ওই সেম কোম্পানির আন্ডারে জন আব্রাহাম করলো মাদ্রাস ক্যাফে, যেখানে ও নিজে লিড রোল প্লে করেছিল। ওই সেই সুজিত সরকারই আর কি ডিরেক্ট করেছিল। তবে সেই সিনেমাটা বক্স অফিসে চলেনি, যেহেতু ওটা খুবই নিশ ফিল্ম ছিল। সুজিত সরকার খুব নিশ ফিল্ম করে থাকেন। তো তারপরে নিজের প্রোডাকশন কোম্পানির তরফ থেকে জন আব্রাহাম রকি হ্যান্ডসাম করেছিল, যেটা আ ম্যান ফ্রম নোওয়্যারের রিমেক ছিল। তো আনফর্চুনেটলি সেটা বক্স অফিসে চলেনি, যদিও জন আব্রাহামের কিন্তু অ্যাকশন তার যথেষ্ট প্রশংসা হয়েছিল। ফোর্স 2 ওটাও জন আব্রাহামের প্রোডাকশন ভেঞ্চার ছিল, যেটা বক্স অফিসে আর কি ডিমনিটাইজেশনের সময় রিলিজ হওয়া সত্ত্বেও কিন্তু একটা বড় সাকসেস হিসেবে সেটাকে আর কি প্রডিউসাররা দেখেছিল। মানে ইট টার্নড আউট টু বি আ বিগ সাকসেস ডিসপাইট সাচ কন্ডিশনস। তো তাছাড়া নিজের প্রোডাকশন কোম্পানির তরফ থেকে পরমাণু রিলিজ করেছিল। তারপরে রিলিজ হয়েছিল অ্যাটাক অ্যান্ড ডিপ্লোম্যাট। তো ডিপ্লোম্যাট ছবিটাও কিন্তু বক্স অফিসে হিট হওয়ার খুব দরকার ছিল, বাট আনফর্চুনেটলি সেই ছবিটাও চলেনি। অ্যান্ড অ্যাটাক ছবিটাও কিন্তু জন আব্রাহামের একটা ভালো প্রচেষ্টা ছিল। তো যাই হোক, এখন ওর ভাগ্য খুবই খারাপ। তো ওকে অ্যাক্টর হিসেবে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। তো আপনারা জন আব্রাহামের কোনো সিনেমা দেখতে কি আপনারা ইচ্ছুক আছেন বক্স অফিসে এই মোমেন্টে? তো সেটা আমাকে কমেন্ট সেকশনে আপনারা নির্দ্বিধায় আপনাদের অনেস্ট ওপিনিয়ন জানাতে ভুলবেন না। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে কী কী করতে হবে আপনারা সবাই জানেন। আমার ভিডিওটাকে লাইক করতে হবে, আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের দিনের মতো আমি বিদায় নিলাম। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।